হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম। গ্রামে আসলে সবসময় বিকাল টাইমটাতে হচ্ছে একটু ঘোরাঘুরি করা হয়, কারণ যেহেতু এই টাইমটাতে হচ্ছে ফ্রি থাকা হয়। দেখা যায় বাসায় থাকলে এই টাইমটাতে শুয়ে বসে কাটাই, বাট এখানে আসলে দেখা যায় 3টা 4টা অবধি শুই, তারপরে হচ্ছে একটু বাইরে ঘোরাফেরা করি। আর এখানে আমাদের একটা মাঠ আছে, এখানে এত সুন্দর বাতাস, তো ভাবছিলাম যে এখানে এসে একটু সময় কাটাই, একটু বাতাস খেয়ে যাই। আর প্রাচ্যও দেখছি এখানে এসে খেলাধুলা করছিল, ও তো আসার পর থেকে বাইরে বাইরে ঘুরছে। তারপর আমি ভাবলাম যে ওইখানে যে একটু ঘুরে ফিরে আসি তাহলে ফ্রেশ লাগবে, হাওয়াটাও যেহেতু বইছে, যার কারণে হচ্ছে ভাবলাম যে যাওয়াই যাক। তো এখন হচ্ছে আমি চলে আসছি রেডি টেডি হয়ে। রেডি বলতে কি জাস্ট উন্নাটা নিয়ে চলে এসেছি। এখানে আসার পর দেখছি যে এত জোরালো বাতাস, বাতাস দেখলে আমার কোনো অন্য কোনো দিকে খেয়াল থাকে না, আমার মন চায় শুধু হাওয়া গায়ে লাগে, এমন একটা অবস্থা। তো এখন হচ্ছে আমরা এখান থেকে একটু দোকানে যাব। এখানে একটা দোকান আছে, ভাবছিলাম যে বাসা থেকে যেহেতু হালকা পাতলা খেয়ে আসছি, ভাতে খেয়ে আসছি, বাট আসার পরে খিদা লেগে গিয়েছে, তাই ভাবলাম যে একটু চাটা খাওয়া যাক। তো এখন হচ্ছে আমার হাজবেন্ডও চলে আসতেছে। ওকে তো বাড়িতে আসলে আমি কোনো ধারে কাছেই পাই না, কারণ ও হচ্ছে সবসময় ঘুরে ফিরে এখানে সেখানে থাকে, খুব হচ্ছে খাওয়ার টাইম আর ঘুমানোর টাইমে বাসায় আসে, তাছাড়া বাইরেই থাকে। এখন দেখছি প্রাচ্যেরও ঠিক সেমই অবস্থা, ও শুধু বলে মা খেলতে যাব খেলা করতে যাব। এই এখন হচ্ছে আমরা একটু এখানে আসলাম, একটু জমি টমি গুলো দেখলাম যে কত সুন্দর আবহাওয়া, ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা, বাট ভাবসা একটা গরম ফেলে রাখছে, গরম কিন্তু লাগছে। তো এখানে আসার পর গরমটা একটু কম লাগছিল, ভালোই লাগছিল। গ্রামের হাওয়া আবহাওয়া খুবই ঠান্ডা আছে এখন। তো তারপরে প্রাচ্য এখানে হচ্ছে মাটি দিয়ে ছিটাছিটি করছিল, ওকে আমি না করিনি, কারণ খেলুক, সবসময় তার বাড়িতে আসে না, আর সবসময় সময়ও পায় না বাড়িতে। তো এখানে হচ্ছে আমরা দোকানে এসে বসছিলাম। আসার পরে এখানে আমরা চা খাবো, চা আর বন খাবো, কারণ এই টাইমে এছাড়া তো অন্য কিছু আর খাওয়া পসিবল না, আর অন্য কিছু তেমন পাওয়া যাবে না, যেহেতু এগুলো গ্রামের দোকান। এই যে দোকানটার মধ্যে এসে বসেছিলাম। তারপরে রাতে আমার রান্না বান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি, যেহেতু রান্না করতে হবে। দুপুরে খেয়ে এসেছি, তো ভাবছি রাত্রে মাংস রান্না করব, যেহেতু আজকে ঈদের দিন মাংস খাওয়াই যেতেই পারে, আর বাইরে তেমন কোনো সবজি পাওয়া যাবে না। বাসায় যেগুলো ছিল আমি ওইগুলো নিয়ে এসেছি। এখানে বুটের ডাল বসিয়ে রেখেছি, তারপরে এখন হচ্ছে আমি মাংসগুলো ধুয়ে টুয়ে রেখেছি। এখন শুধু আমি মশলাগুলো বেটে নেব, তারপরে মাংসটা বসিয়ে দেবো। প্রাচ্য কিন্তু এখন ঘুমাচ্ছে, ওই যে বিকেলে ওইখানে খেলাধুলা করেছে, খেলাধুলা করে এসে টায়ার্ড হয়ে গিয়েছে, তা আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে নিব। এই ফাঁকে হচ্ছে আমি আমার রান্নার প্রিপারেশনগুলো করে নিচ্ছি, আর আমার অলমোস্ট বাটা শেষ। এখন জাস্ট আমি মাংসটাকে আরো একবার ধুয়ে তারপরে হচ্ছে বসিয়ে দেব। মাংসটা আমি বরাবর যেভাবে রান্না করি সেভাবে রান্না করব, যে মশলাটা কষিয়ে তারপর মাংসটা দিয়ে মাংসটা কষাবো। বাড়িতে আসার পরে যে নেটে এত ডিস্টার্ব করে, আসলে খুব একটা গ্রাম সাইড তো, অনেক ভিতরে আমার শ্বশুর বাড়িটা, যার কারণে হচ্ছে নেট একদম টোটালি পাওয়া যায় না। ঘরে তো ইম্পসিবল, আর বাহিরেও আপনি অনেক সময় 4G পাবেন না, আসে না, 4G ইম্পসিবল এখানে। তারপর আমি আপলোড দেওয়ার ট্রাই করেছি। আপনারা অনেকে খেয়াল করে দেখবেন যে আমার কালকে একটা ভিডিও পোস্ট করা হয়েছে, সেটা অলমোস্ট রাত 12টার পরে। এটা 12টার পরে না, আমি সন্ধ্যার দিকে থেকে এটা ট্রাই করছি আপলোডিং হওয়ার, বাট এটা হচ্ছিল না। সেই যে হচ্ছে এটা প্রায় 12টার পরে ছিল, পোস্ট হয়েছে, পেন্ডিংয়ে ছিল। এখন হচ্ছে আমার রান্না বান্না অলমোস্ট ডান, কারণ প্রায় সবকিছুই শেষের দিকে। আমি ভাতও বসিয়ে দেব, ভাতের চালটা ভিজিয়ে রেখেছি। তারপরে মাংস আর ডালটা হয়ে গেলে তারপরে আমি হচ্ছে ভাতটা বসিয়ে দেব। মাংস আর ভাতই রান্না, মাংস ডাল ভাত, এই ভাজি ভুজি কিছু করব না। কালকে আমার বোন ওরা আসতে পারে, আমার 2 বোন, একটা হচ্ছে আমার কাকাতো বোন, আর একটা হচ্ছে আমার নিজের ছোট বোন। ওরা হচ্ছে যেহেতু বন্ধ, হয়তো বা আসতে পারে। আমি বলার পর দেখলাম যে রাজি হয়েছে, তো ভাবলাম যে আসলে আমারও একটা সময় কাটবে, যেহেতু এখন আমি একাই আছি এখানে। তো এই তো ওরা কালকে আসবে, তাই হচ্ছে আমি একটু প্রিপারেশন নিচ্ছিলাম। ভাবছিলাম যে মাংসটা যেহেতু 2টা মুরগি রান্না করে রেখে দেবো, অর্ধেকটা রেখে দেবো কালকের জন্য, যেহেতু আমার রান্না করতে এখানে একটু ঝামেলা হয়ে যায়। তারপরও ইটস ওকে। তো এই তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, টাটা।